আর ধুতি নিয়ে আসছিলাম, এখানে পরবো সম্ভব হচ্ছে না, কারণ এই যে এরিয়া ধুতি পরে দেবে, না হলে আমি পরে যাবো। ওই জন্য যাই হোক আমরা ভগবানের আশীর্বাদ নিলাম। এখন আমরা যাব নবগ্রহ গ্রহ, 9টা গ্রহের দোষ কাটানোর জন্য নবগ্রহ, তো এখানে যাব। তারপরে আমরা যাব পরবর্তীতে প্রহ্লাদ মহারাজের যে গুরুকুল ছিল, প্রহ্লাদ মহারাজকে যেখানে নৃসিংহদেব এবং নারদমুনি যেখানে শেখাতো, এই স্থানটায় আমরা যাব। আর এর ঠিক নিচেই আমরা যাব যে নৃসিংহদেব যে হিরণ্যকশিপুর বক্ষবিদ্যানগর যে রক্ত মিশ্রিত জল, এটা এখনও প্রবাহিত। তো আমরা যাব, নামতে আমরা তো সময় লাগবে, উঠতে যতটুকু সময় লাগছে ডবল সময় লাগবে। তবে এখন একটু এনার্জি পাচ্ছি। আমি ভগবানের লক্ষ্মীদেবের কাছে প্রার্থনা করছি যে আমি তো উঠতে পারতেছি না, আমার একটু কৃপা আশীর্বাদ করেন যেন উঠতে পারি। তো যাই হোক আমার জীবন আমি মনে করি যদি কিছু না হোক বা না হোক, এই জিনিসটা আমি ভগবানের ইচ্ছা ছিল একবার ভগবানের কাছে আসবো। আপনাদের কৃপা আশীর্বাদে সম্ভব হয়েছে, আপনাদের কৃপাটা এই হচ্ছে যজ্ঞকুণ্ড, অনেক বড় কিন্তু, কারণ সত্যযুগে যে মানুষরা ছিল তারা অনেক বড় ছিল, যার কারণে অনেক বড় যজ্ঞ এবং অনেক নিচে অনেক গভীর। এখনকার যজ্ঞ ছোট, কারণ আমাদের হাতটাই ছোটো, আর এই শেষ না অনেক অনেক সুন্দর, প্রায় 10-15 ফুট হবে। এই হচ্ছে ভগবান নৃসিংহদেব শুদ্ধগত প্রহ্লাদ মহারাজের গুরুকুল। এইখানে এই ভিতরে আমাদের দর্শন করেছে প্রভু। তো এইখানেই জোর করে প্রহ্লাদ মহারাজকে ফেলে দেওয়া হয় এবং ভগবান নৃসিংহদেব এইখান থেকেই ক্যাচ ধরেন। এইখানে উগ্র নৃসিংহদেব এবং 3জন বিগ্রহ আছে সুদর্শন চক্র সহ। তো আমরা পূজা দিলাম, আরতি করলাম। এই হচ্ছে গুহাটার ভিতরে, খুব ছোটো জায়গা, উনি কীভাবে বসে আছে আমরা জানি না। ভিতরে একটা সাপ বারবার ইয়ে করতেছে আমাদের দিকে, আমরা ভয়ও পাচ্ছি না, আবার কথাও শুনতে হইতেছে, ওই জন্য আমরা ইয়ে করতে পারিনি। এই হচ্ছে প্রহ্লাদ মহারাজের গুরুকুল, এখানে প্রহ্লাদ মহারাজ শিখতেন। এই হচ্ছে প্রহ্লাদ মহারাজের যে আমাদের তৎকালীন সময় তো খাতা কলম আছে, ওনার খাতা কলম ছিল না, ওই কারণে এইখানেই উনি কীভাবে বোর্ড বানিয়ে এইখানে শিখতেন। हरे कृष्ण। ये হচ্ছে পাবন নৃসিংহদেব, ভিতর সে নিয়ে যায়, ভিতর থেকে যেতে দিবে না, ভিডিও করাও নিষেধ, সেই জন্য আমরা এখান থেকে আপনাদের দেখাবো। এই হচ্ছে কুণ্ড, এই কুণ্ডই হচ্ছে রক্তকুণ্ড। যখন হিরণ্যকশিপুকে ভগবান বধ করেন তখন এটাই রক্ত মিশ্রিত কুণ্ড। এই হচ্ছে রক্ত মিশ্রিত কুণ্ড, আজও সেই সত্যযুগ থেকে আজকে প্রবাহমান। আর আমরা সামনে যাচ্ছি, সামনে যে জলটা পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই জলটা হচ্ছে যে ভগবানের চরণাশ্রিত যে জলটা উপরে, শুধু এই জায়গাতে দেখবেন জল পড়ে, আর কোনো জায়গাতে জল আপনি পাবেন না, ওই জন্য ওই সামনে ওনার নাম হচ্ছে জল নৃসিংহ। এই যে জল পড়তেছে, আমরা উপরে গেছিলাম, উপরেও জলের কোনো কোথা থেকে জল পড়তেছে আমরা বুঝতেই পারিনি। স্নান করতেছি, আমরা স্নান করবো নিচে গিয়ে, অনেক বাকি, গুরুকুলে যাবে, এতে যাবে, ওই জন্য সম্ভব না। আমার ভিডিও আইফোন হচ্ছে সমস্যা নেই। এই হচ্ছে জল, এই জল পড়তেছে নিচ থেকে,